তালবনি নামে এক গ্রামে দুলাল নামে এক ব্রাহ্মণ বাস করতেন। या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। ব্রাহ্মণ একজন ধার্মিক ব্যক্তি ছিলেন। এইভাবে তিনি দিন যাপন করতেন। ও দুলাল ঠাকুর, বাড়িতে আছো? আসছি আসছি। এই নাও, এই গরু দুটো আমি তোমায় দিলাম। তুমি আমার যা উপকার করেছো, আমি তার জন্য তোমার কাছে চিরকৃত। আরে না না, আমি কিছুই করিনি, যা করেছে ওই উপরওয়ালা। আমি তো নিমিত্ত মাত্র। ভগবান আপনার মঙ্গল করুক। ধন্যবাদ আপনাকে। আমি এই গরু দুটি খুব ভালো যত্ন করব। তবে এবার আমি আসি। ব্রাহ্মণ গরু দুটিকে খুব যত্ন করতে লাগলো। পরিষ্কার পরিচ্ছন্ন করানো, সময় মতো খেতে দেওয়া, সব কাজই ব্রাহ্মণ নিজে হাতে করত। আর গরুগুলিও ব্রাহ্মণের খুব প্রিয় হয়ে ওঠে। গরুগুলি ব্রাহ্মণের সব কথা শুনত। কিছুদিনের মধ্যে গরুগুলি বেশ বড় হয়ে উঠল। ব্রাহ্মণের গোয়াল ঘর না থাকায় ব্রাহ্মণ গরু দুটিকে তার বাড়ির উঠানে বেঁধে রাখত। একদিন একটা চোর ব্রাহ্মণের বাড়ির পাশ দিয়েই যাচ্ছিল। যেতে যেতে সে গরু দুটিকে দেখল। গরু দুটি তো বেশ হৃষ্টপুষ্ট, বাজারে ভালোই দাম হবে এদের। গরু দুটিকে সময় মতো চুরি করতে হবে। এই কথাটি বলে সে ওখান থেকে চলে যায়। কে তুমি? আমি হলাম ব্রহ্ম রাক্ষস। আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও, আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। তুই কি করতে এসেছিস এখানে? আমি ব্রাহ্মণের গরু চুরি করতে এসেছি। আর আমি এসেছি ব্রাহ্মণকে খেতে। আমরা দুজনেই এসেছি ব্রাহ্মণের ক্ষতি করতে। তাহলে তো আমরা পরস্পর বন্ধু। শোন, ব্রাহ্মণকে খাওয়ার আগে তুই গরু চুরি করলে গরুর ডাকে ব্রাহ্মণের ঘুম ভেঙে যেতে পারে। আমার খাওয়া তখন আর হবে না। না না, আমি নিঃশব্দে কাজ সারব। তাছাড়া ব্রাহ্মণকে আগে খেতে গেলে সে জেগে যেতে পারে। তখন আমার সব কাজ ভণ্ডুল হয়ে যাবে। আমি আগে চুরি করব, তারপর তুমি খাওয়া দাওয়া চুকিও। কে আগে তাই নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে গেল। আমি যাবো না, আমি যাবো না, আমি যাবো না, আমি যাবো না, আমি যাবো, আমি। বাইরে কারা চিৎকার করছে বলে মনে হচ্ছে না? গিয়ে দেখি তো একবার। ও তোমার গরু চুরি করবে বলে এসেছে। আর এই রাক্ষস তোমাকে খাবে বলে এসেছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ঠাকুরের নাম শুনে রাক্ষস সেখান থেকে পালিয়ে যায়। আহ,
আহ আহ ও মা গো, ও বাবা গো, মরলাম গো, আমায় ছেড়ে দাও, মেরো না। আর চোরটা প্রাণ বাঁচানোর জন্য দৌড়ে পালিয়ে যায়। তাহলে বন্ধুরা, তোমাদের এই গল্পটা কেমন লাগলো? আর এই গল্প থেকে তোমরা কি শিখলে? এই গল্প থেকে এটাই শেখা যায় যে দুষ্টু লোকেরা কখনোই কারো বন্ধু হতে পারে না।